আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গান গাওয়া জাতির সামনে এখন প্রতিনিয়ত 40-50টা ফুল ঝরে যাচ্ছে। আমাদের শিশুগুলো ঘাম বসন্তে মারা যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ফুলগুলো ঝরে যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না। এই যে আমাদের শিশুগুলো কন্টিনিউয়াসলি ঝরে যাচ্ছে, শিশুগুলো মারা যাচ্ছে, এর জন্য কি বিন্দু পরিমাণ আমাদের দায়বদ্ধতা নাই? আমাদের চিকিৎসা খাতের অবহেলার কারণে আজকে আমাদের যে শিশুগুলো কন্টিনিউয়াসলি মারা যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম, এর জন্য কি আমাদের বিন্দু পরিমাণ দায়বদ্ধতা নাই? আমরা সেই জাতি, এক আবু সাইদের জন্য আমরা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেলাম, এক মুগ্ধর জন্য আমরা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেলাম। আজকে আমাদের চোখের সামনে কন্টিনিউয়াসলি শিশুগুলো মারা যাচ্ছে, তাদেরকে তাদের মৌলিক অধিকার সময় মতো টিকা দেওয়া হয় নাই। হামের টিকা না দেওয়ার কারণে প্রতিনিয়ত 6 মাস থেকে 1.5 বছর শিশুগুলো মারা যাচ্ছে। এর জন্য কি কোনো আমাদের দায়বদ্ধতা নাই? আজকে এই সুদী মহাজন ইউনূস সরকার, ওরা ইউনূসের থেকে সময় মতো টিকাগুলো নিল না, আমাদের শিশুগুলোকে টিকা দেওয়া হলো না। আজকে আমাদের শিশুগুলো যার কারণে মারা যাচ্ছে, এর জন্য কি আমাদের বিন্দু পরিমাণ দায়বদ্ধতা নাই? আমরা কি এর কি কোনো প্রতিবাদ করব না? আমরা কি আমাদের নেক্সট প্রজন্ম নিয়ে চিন্তা করব না? ওদের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা না ভাবি, আজকে যে শিশুগুলো মারা যাচ্ছে ভাই, এটা কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো সন্তান। দেখা গেছে কোনো এক দম্পতি 5 বছর 10 বছর অপেক্ষা করার পর তাদের ঘরে একটা ফুল আসছে, সেই ফুলটা এখন ঝরে যাচ্ছে। জাস্ট চিন্তা করেন ওই দম্পতির কথা, তাদের মানসিক কি অবস্থা, তাদের পরিবারে কি পরিমাণ ধস নামতেছে। এর জন্য কি আমাদের একটু পরিমাণ দায়বদ্ধতা নাই? আমরা কি এর বিচার চাইবো না? আজকে ইউনূসের কারণে 350+ শিশু মারা গেছে, 50,000-এর বেশি শিশু এই হামে আক্রান্ত। এর মানে বুঝতেছেন আপনি, কন্টিনিউয়াসলি আমাদের শিশুগুলো মারা যাচ্ছে ভাই, আমাদের চিকিৎসকরা কিছু করতে পারতেছে না। এই মোমেন্টে আইসা আমরা কিছু করতে পারতেছি না, এই জন্য কি আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই? আজকে ইউনূস, এই দুর্নীতিবাজ সরকার বাংলাদেশে 1.5 বছর ক্ষমতায় ছিল, এই 1.5 বছরে দেশটারে লুইটা পেটা খাইছে। দেশে এমন কোন জায়গা নাই ওই মব সৃষ্টি করে নাই। দেশে আইন শৃঙ্খলার অবস্থা সর্বোচ্চ বাজে অবস্থা ছিল বাংলাদেশের ইতিহাসে এই ইউনূসের আমলে। বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের কোন জেনারেশন যেখানে শিক্ষকদের অপমানিত লাঞ্ছিত হতে এই ইউনূসের আমলে দেখছে। বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশে এই হামগুটি বসন্ত যেটাকে বলা হয়, এটা ছিল না। এটা একদম পুরোপুরি নির্মূল ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ থেকে। এই ইউনূসের আমলে এই রোগ আজকে ওদের যে অবহেলার কারণে আমাদের শিশুগুলো মারা গেল, এর দায়বদ্ধতা কার? আজকে যে শিশুগুলো মারা গেছে, কিন্তু যারা মনে করেন হাম বসন্ত থেকে কামব্যাক করবে, বেঁচে থাকবে, ওদের কি হবে পরবর্তীতে? ওদের ভবিষ্যৎ কি আপনি চিন্তা করতেছেন? এই শিশুগুলো মানসিক বুদ্ধি প্রতিবন্ধী হবে, এই শিশুগুলো বিকলাঙ্গ হবে, এই শিশুগুলো পুষ্টির অভাবে ভুগবে, এই শিশুগুলো চোখের কোর নিয়ে ধ্বংস হয়ে যাবে। শিশুগুলো যারা এই হাম থেকে বেঁচে গেল, পরবর্তীতে ওরা দেশ বা সমাজের বোঝা হয়ে থাকবে। এটা বলতে খারাপ লাগতেছে, আমার বলা উচিত না, তবুও বলতে হচ্ছে যে এটা তো ওদের দোষ না, ওদের ন্যায্য অধিকার ওদেরকে দেওয়া হয়নি, যার ফলে আজকে আমাদের শিশুগুলোর এই বাজে অবস্থা। আমরা কি এর জন্য কোনো বিচার চাইবো না? এর জন্য কি আমরা একটু দায়বদ্ধ না? আমরা কি সবকিছু ভুলে যাচ্ছি? এক আবু সাইদের জন্য যদি আমরা পুরো রাজপথ কাঁপাইতে পারি, এক মুগ্ধের জন্য আমরা যদি পুরো রাজপথ কাঁপাইতে পারি, তাহলে এই ফুলগুলোর জন্য আমরা কি কিছু করবো না? কোনো ব্যবস্থা নেবো না? আমরা কি ইউনূসের ফাঁসি চাইবো না? আজকে ওর এই ষড়যন্ত্রের কারণে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এর জন্য কি আমাদের কোনো দায়বদ্ধতা নাই? বিচার আমি আপনাদের কাছে দিলাম, আর কিছু বলবো না।